ভাইয়া ফার্স্টে ক্লাস কবে শুরু হবে এবং আমি কি প্রথম বর্ষ থেকে সিট পাবো কিনা এবং ফার্স্টে ফিফথ কল হবে কিনা এবং ফার্স্টের সাব হল কি বা সাব হলে ওঠার প্রসেসটা কি, ফার্স্টের হলের সিট গুলা কোন প্রসেসে দেওয়া হয়, আর বাসা কিংবা ম্যাচ কনফার্ম করার আগে মানে কোন জায়গাটা হচ্ছে তোমরা অগ্রাধিকার দিবে ওই বিষয়টা হচ্ছে তোমাদের জানা উচিত। আমি আজকের এই ভিডিওতে সবগুলো প্রশ্নের উত্তর দিব। আসসালামু আলাইকুম। 25-26 সেশনে যারা ফার্স্টে ভর্তি হয়েছো 320 একরের ক্যাম্পাসে তোমাদের স্বাগতম। নবীন শিক্ষার্থীদের মনে কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভাইয়া ফার্স্টে ক্লাস কবে শুরু হবে এবং আমি কি প্রথম বর্ষ থেকে সিট পাবো কিনা এবং ফার্স্টে ফিফথ কল হবে কিনা, এবং আমাদের হচ্ছে নারী শিক্ষার্থীদের মনে প্রায় সময় যে প্রশ্নটা জাগে সেটা হচ্ছে ভাইয়া ফার্স্টের সাব হল কি বা সাব হলে ওঠার প্রসেসটা কি, ওই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে প্রায় তোমরা প্রশ্ন করো। আমি আজকের এই ভিডিওতে সবগুলো প্রশ্নের উত্তর দিব। প্রথমে আসি, ফার্স্টের কবে ক্লাস শুরু হবে। ফার্স্টের ক্লাস শুরু হবে জুন মাসের শুরুর দিকে, অর্থাৎ হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহ কিংবা হচ্ছে দ্বিতীয় সপ্তাহের মধ্যে হচ্ছে ফার্স্টের ক্লাস শুরু হবে। আর ঈদুল আজহার পরে আমাদের গ্রীষ্মকালীন ছুটি আছে, ছুটির পর হচ্ছে ক্লাস শুরু হবে। এখন আসি সবচেয়ে যেটা হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত যে প্রশ্নটা, এটা হচ্ছে হল সিস্টেমটা নিয়ে। ভাই আমি যদি হচ্ছে ফার্স্টে ভর্তি হওয়ার পর আমি কি হচ্ছে প্রথম দিন থেকে বা হচ্ছে প্রথম সেমিস্টার থেকে হচ্ছে হলে সিট পাবো কিনা। কোন শিক্ষার্থী নর্মালি আমাদের ফার্স্টে প্রথম সেমিস্টার থেকে হচ্ছে সিট পায় না, সিট পেতে পেতে হচ্ছে এক সেমিস্টার কিংবা হচ্ছে 2 সেমিস্টার চলে যাওয়ার পর হচ্ছে ফার্স্টে হলে সিট পাই। এখন আসি ভাইয়া ফার্স্টের হলের সিট গুলা কোন প্রসেসে দেওয়া হয়। ফার্স্টের হলে সিট বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয়, যেমন হচ্ছে মেধার ভিত্তিতে দেওয়া হয়, গুচ্ছের মেধা তালিকা কিংবা হচ্ছে ওইটা একটা প্রসেস ধরা হয় প্রায় সময়। আবার হচ্ছে ডিপার্টমেন্টের মেরিট পজিশন অনুযায়ী এক সেমিস্টার কিংবা 2 সেমিস্টারের পর তোমার মেরিট পজিশন অনুযায়ী হচ্ছে দেওয়া হবে। আর আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে তোমার বাসা থেকে তোমার দূরত্ব, ওই বিষয়টাও বিবেচনা করা হয় ফার্স্টে সিট দেওয়ার ক্ষেত্রে। আর সর্বশেষ যে বিষয়টা বিবেচনা করা হয়, অন্যতম একটা বিষয় বিবেচনা করা হয় সেটা হচ্ছে ফিনান্সিয়াল অবস্থা। ওই 3-4টা বিষয় বিবেচনা করে একজন শিক্ষার্থীকে হলে সিট দেওয়া হয়। এখন আসি মেয়েদের যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে ভাইয়া সাব হল কি বা হচ্ছে সাব হলে ওঠার প্রসেসটা কি। ফার্স্টের মেয়েদের 3টা হল আছে, 3টা হলের মধ্যে 2টা হলের সাব হল আছে, একটা হলে সাব হল নেই। সাব হল হচ্ছে যে এমন একটি হল যেখানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটা নিয়ন্ত্রণ করে এবং মাস শেষে নির্দিষ্ট টাকা পরিশোধ করতে হয়, এবং হচ্ছে ওই হলে যারা থাকে, সাব হলে যারা থাকে তাদেরকে মেইন হলে তোলার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয় এবং অগ্রাধিকারের ভিত্তিতে সাব হল থেকে মেইন হলে ট্রান্সফার করা হয়। যারা হলে সিট পাবে না তারা কি করবে, তারা বাসা কোথায় রাখবে এবং হচ্ছে বাসা রাখার প্রসেসটা কি কিংবা হচ্ছে ম্যাচ রাখার প্রসেসটা কি। যেসব শিক্ষার্থী হলে সিট পাবে না, একটা কথা জানিয়ে রাখি, হলে প্রতি ডিপার্টমেন্ট থেকে গড়ে 5 থেকে 7 জন শিক্ষার্থী তাদেরকে হচ্ছে সিট দেওয়া হয় এবং হচ্ছে অনেক ডিপার্টমেন্টে আরো কমও দেওয়া হয়। তো 5 থেকে 7 জন। আর অধিকাংশ শিক্ষার্থী কি কই যে বাহিরে থাকতে হয়। তো যেসব শিক্ষার্থী বাহিরে থাকতে হয় কিংবা হচ্ছে হলে সিট পাবে না তাদের করণীয় কি, যে সিলেট শহরে বাসা কিংবা মেস রাখার ক্ষেত্রে তোমাকে 1 মাস আগে কনফার্ম করতে হবে। যেহেতু তোমাদের ক্লাস শুরু হবে জুন মাসে, তাই তোমার বাসা কিংবা মেসের ক্ষেত্রে তোমার মে মাসে বাসা কিংবা হচ্ছে মেসের সিটটি কনফার্ম করতে হবে। অর্থাৎ মে মাসে তুমি একটি বাসা কিংবা হচ্ছে মেস রেখে রাখবে, যে পরবর্তীতে যেন তোমার ক্লাস করতে কোনো সমস্যা না হয়। কোনো শিক্ষার্থী যদি চিন্তা করো আসলে হচ্ছে আমি জুন মাসে আসবো, এসে হচ্ছে আমি বাসা রাখবো কিংবা হচ্ছে মেস রাখবো, তাহলে তোমার অনেকটা কষ্ট হবে। প্রায় সময় তুমি তোমার মন মতো কিংবা হচ্ছে তুমি যেরকম বাসা চাও ওই রকম বাসা পাবে না, এবং হচ্ছে বাসা না পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ জুন মাসে অনেক শিক্ষার্থীদের চাপ থাকবে। ওই সময়টা মেস কিংবা বাসা পাওয়াটা অনেকটা কঠিন হবে। তাই বুদ্ধিমানের কাজ হবে তোমরা মে মাসে তোমাদের বাসা কিংবা হচ্ছে মেসটা কনফার্ম করে নেবে। আর বাসা কিংবা মেস কনফার্ম করার আগে মানে কোন জায়গাটা হচ্ছে তোমরা অগ্রাধিকার দিবে ওই বিষয়টা হচ্ছে তোমাদের জানা উচিত। আমাদের সাস্টিয়ানরা 2টা জায়গায় বেশি থাকে, একটা হচ্ছে আমাদের ভার্সিটির সামনে এলাকাটা, সেটা হচ্ছে তপুবন কিংবা হচ্ছে সুরমা গেট এরিয়া, আর একটা হচ্ছে ভার্সিটির পিছনে। তো ভার্সিটির পিছনে যে এরিয়াটা এটা হচ্ছে আমাদের ছেলেদের হলের পাশে, অর্থাৎ নয়া বাজার কিংবা হচ্ছে টিলারগাঁও, ওই এলাকাটা হচ্ছে আমাদের ছেলেরা বেশি থাকে। যারা নয়া বাজার কিংবা টিলারগাঁও থাকে তারা অধিকাংশ শিক্ষার্থীরা হলে এসে খাওয়া দাওয়া করে। আর যারা হচ্ছে ভার্সিটি গেটে থাকে তাদের মেসগুলোতে কালার সিস্টেম থাকে, অথবা হচ্ছে ভার্সিটি গেটের আশেপাশে হোটেলগুলোতে খাই। এবং ভার্সিটি গেট ছাড়াও মদিনা মার্কেট একটা এরিয়া আছে বা এলাকা আছে, ওই এলাকায় আমাদের ভার্সিটির স্টুডেন্টরা অনেক বেশি থাকে। তো ওই এলাকায় যারা হচ্ছে ভার্সিটি স্টুডেন্টরা থাকে, অর্থাৎ মদিনা মার্কেট কিংবা হচ্ছে সুরমা গেট অথবা হচ্ছে ভার্সিটির আশেপাশে যারা থাকে, বিশেষ করে হচ্ছে মদিনা মার্কেট, সুরমা গেট অথবা হচ্ছে আম্বরখানা এলাকায় যারা থাকে, তাদের জন্য ভার্সিটির বাসের একটি সুবিধা আছে। কোনো শিক্ষার্থী ক্লাস টাইমে কিংবা হচ্ছে ক্লাস শেষে ওই এলাকা দিয়ে, অর্থাৎ হচ্ছে মদিনা মার্কেট এবং হচ্ছে আম্বরখানা, ওইসব এলাকা দিয়ে আমাদের ভার্সিটির বাসগুলা শিডিউল ওয়াইজ দেয়।
তো ভার্সিটির বাসে তোমরা আসতে পারবে যদি মদিনা মার্কেট কিংবা চাম্বরখানার দিকে সিট রাখো। আর এছাড়া ভার্সিটির পিছনে যদি সিট রাখো ওইখানে হচ্ছে সুবিধা আছে, কারণ তুমি হলের খাবার খেতে পারবে এবং হচ্ছে হলের যেসব বিশেষ করে রিডিং রুম আদার্স বিষয়গুলো সুযোগ সুবিধা তুমি নিতে পারবে। আর এখন আসি ফিফথ কল নিয়ে, যে শিক্ষার্থীরা অনেকে প্রশ্ন করছে ভাইয়া সাস্টে কি ফিফথ কল দিবে কিনা। তো সাস্টের যে ফিফথ কলের যে বিষয়টা ওইটা হচ্ছে আমাদের সাস্টে যারা ভর্তি হচ্ছে ভর্তি ক্যান্সেলের উপর ডিপেন্ড করছে। যদি ভর্তি ক্যান্সেল বেশি হয় তাহলে হচ্ছে আমাদের ফিফথ কল দিতে পারে। আর তোমরা সকলেই জানো আমাদের ফোর্থ কলে আমাদের হচ্ছে নির্দিষ্ট যতগুলো সিট ছিল তার সাথে হচ্ছে বেশি ভর্তি করা হয়েছে। যদি অধিকাংশ শিক্ষার্থীরা আচ্ছা ভর্তি ক্যান্সেল করে তাহলে হচ্ছে তারা মানে ফিফথ কল রাখতে পারে। ভর্তি ক্যান্সেলের উপর নির্ভর করবে ফিফথ কলের বিষয়টা। তো এডমিশন রিলেটেড যে কোনো আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।